সো এখানে আমরা স্টার্ট করছি ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস বলতে বেসিক্যালি কী বোঝানো হচ্ছে, এখানে আমরা এটা বুঝতে পারছি যে প্ল্যান্টসের মধ্যে ট্রান্সপোর্টেশন কীভাবে হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা জানি যে প্রত্যেক দিন যখন ফটোসিনথেসিস হয়, ঠিক আছে, ফটোসিনথেসিসের সময় একটা পার্টিকুলার জিনিস কিন্তু কনস্ট্যান্টলি হতে থাকে। কি সেটা? সেটা হচ্ছে C6H12O6, এটার জেনারেশন, তার মানে এটা বেসিক্যালি গ্লুকোজ, তাই না। অ্যান্ড বাই প্রোডাক্ট হিসেবে এখানে কিন্তু অক্সিজেন বেরোয়। কী বললাম? বাই প্রোডাক্ট এটা। ওকে, এটা একটা প্রশ্ন আছে, বাই প্রোডাক্ট মানে ফটোসিনথেসিসের বাই প্রোডাক্ট কী? তো বাই প্রোডাক্ট কিন্তু অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন কিন্তু এখানে একটা ওয়েস্ট হিসেবে বেরোয়, মাথায় রাখবি, অক্সিজেন কিন্তু এখানে একটা ওয়েস্ট হিসেবে বেরোয়, ঠিক আছে। তো এখানে ফটোসিনথেসিসের জন্য কি কি লাগে? তো ফটোসিনথেসিসের জন্য আমরা জানি যে H2O লাগে, লাগে তো, লাগে তো, এটা না লাগে না? H2O লাগে, H2O লাগে, CO2 লাগে, লাগে তো, প্লাস সানলাইট লাগে। তো এই যে CO2 H2O, এর মধ্যে এই H2Oটা পায় কোথা থেকে? H2O বা জল এটা পায় কোথা থেকে? তো এটা পাওয়ার জন্য এটাকে বাতাস থেকে তো টানতে পারবে না, তাই না। তো এটাকে কি করতে হয়, এটাকে আলাদা করে গাছের যে রুট রয়েছে সেই রুট থেকে কিন্তু এই যে দেখ, যে এখানে আমাদের লেজার পয়েন্টারটা দেখ, এই যে যেখান থেকে দেখাচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস ক্লিয়ারলি, দেখতে পাচ্ছিস এই যে জিনিসটা, এই যে রেড যেটা দেখাচ্ছে, হ্যাঁ এই রেড যেটা দেখাচ্ছে, এটা কিন্তু কি করেছে, একদম মাটি থেকে এখান থেকে নিচ্ছে এবং নিয়ে এরম করে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তো প্ল্যান্টসদের জন্য সয়েল হচ্ছে সবথেকে বিশ্বাসযোগ্য জায়গা, যেখান থেকে ও নাইট্রোজেন, ফসফরাস এবং বাকি মিনারেলসগুলোকে এখান থেকে তোলে। কী কী তোলে? কী কী তোলে আরেকবার বলি, নাইট্রোজেন তোলে, ফসফরাস তোলে, প্লাস মিনারেল তোলে। কী তোলে? মিনারেলস। এই তিনটে জিনিস কি করে? মাটি থেকে প্রকিওর করে। কোথা থেকে? এখান থেকে। ওকে, তো মাটি থেকে যখন এগুলো প্রকিওর করা হয়ে যাচ্ছে, তারপর মানে মাটি থেকে যখন নেওয়া হয়ে যাচ্ছে এগুলো সয়েল থেকে, তখন এগুলোকে সোজা অ্যাবজর্ব করে ও কী করে, ও অ্যাবজর্ব করে রুটস দিয়ে এগুলোকে সোজা উপরের দিকে নিয়ে যায়, ঠিক আছে। এই যে ওপরের দিকে আনাটা, এটা কি, এটা কি, এবার এই ব্যাপারটাই বলা হচ্ছে কিন্তু ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এবার প্ল্যান্টস যেহেতু মুভ করতে পারে না, তাই প্ল্যান্টসের কিন্তু অনেক জায়গায় টিস্যুস রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোয় যখন সেই টিস্যুগুলো মানে সেই এই যে এইগুলোতে কী রয়েছে, এগুলোতে টিস্যু রয়েছে, এগুলো একটা টাইমে কী হবে, মারা যাবে। যখন মারা যাবে তখন কী হবে, সেই জায়গাগুলোয় দেখা যাবে যে টিস্যুগুলো ডেড হয়ে গেলে সেখানে ট্রান্সপোর্টেশন কিন্তু স্লো হয়ে যাবে। কী হয়ে যাবে? ট্রান্সপোর্টেশন স্লো হয়ে যাবে। এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে এইভাবে অপারেট করা হয়, অ্যান্ড এটা প্ল্যান্টসদের ক্ষেত্রে মানে টলটিসদের ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল এই ব্যাপারটা, ঠিক আছে। তো প্ল্যান্ট ট্রান্সপোর্ট সিস্টেম যেটা, সেই ট্রান্সপোর্ট সিস্টেমটা লিভসে যায়, এবং লিভসে গিয়ে সেখান থেকে কি করে, সেখান থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে যা তৈরি হলো তা তৈরির পর মানে C6H12O6 এটা আবার নিচে এসে অন্যান্য জায়গায় কিন্তু জমা হয়। তো সেটা কিন্তু আবার আমি বলছি, এখানে মাথায় রাখতে হবে ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার কীভাবে হয়। তো ওয়াটার কীভাবে ট্রান্সপোর্টেশন হয় সেটা এবার বলবো। ট্রান্সপোর্টেশন অফ ওয়াটারের ক্ষেত্রে আমাদের যে জাইলেম রয়েছে, ঠিক আছে, মানে আগে একবার দেখে নিই, এখানে ভালো করে দেখ, ওয়াটার রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, সুগার, অক্সিজেন, এই চারটে জিনিস ছাড়াও প্রথমে কি হয়, নাম্বার ওয়ান কোথায়, এই যে রুটস অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস, তাহলে রুট দিয়ে কি হয়, ওয়াটার আর মিনারেলটাকে নিয়ে সোজা উপরের দিকে যাচ্ছে। নাম্বার টুতে দেখ, জাইলেম ট্রান্সপোর্টস ওয়াটার অ্যান্ড মিনারেল আপ টু লিভস, তো যে এখানে হেল্প করছে তার নাম হচ্ছে জাইলেম। ক্লিয়ার না হলে আমাকে একটু বলবি, তার নাম হচ্ছে জাইলেম, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে দেখ, ওয়াটার লস ভায়া ট্রান্সপিরেশন পুলস ওয়াটার ইন জাইলেম আপওয়ার্ড, এটা কিন্তু ট্রান্সপিরেশন লেখা আছে, ট্রান্সপোর্টেশন নয়। ট্রান্সপিরেশন হচ্ছে গাছের পাতা দিয়ে যে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এইটা, এই যে তীরটা দেওয়া আছে, যে জলটা এখান দিয়ে বাইরে বেরোচ্ছে, মানে ভেপার হয়ে যে জলটা এখান দিয়ে বেরোচ্ছে সেটাকে বলবো ট্রান্সপিরেশন। তো সেটা সেই ট্রান্সপিরেশন হলেই এখানে একটা চাপ সৃষ্টি হয়, আর সেই চাপের জন্যই জলটা নিচ থেকে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। 4 নম্বরে দেখ লেখা আছে
লিভস CO2 নেয়, অ্যান্ড CO2 কী দিয়ে নেয়? তো এটা নেয় হচ্ছে স্টোমাটা দিয়ে, ঠিক আছে? কী দিয়ে নেয়? স্টোমাটা। তো স্টোমাটা দিয়ে নেয় এবং সেই CO2 আর H2O ফটোসিনথেসিসে কাজে লাগে, এবং সেখান থেকে কিন্তু O2 বেরোয়। এই যে একটু আগে বললাম O2 বাই প্রোডাক্ট, তো সেখান থেকে কিন্তু O2 বেরোয়, ঠিক আছে? ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তো হ্যাঁ, তো O2 বেরোয়। এবারে কি বলা হচ্ছে লাস্ট স্টেপটা, বা লাস্টের আগের স্টেপটা বলা হচ্ছে যে ফ্লোয়েম ট্রান্সপোর্ট সুগার টু আদার প্ল্যান্ট পার্টস। তার মানে এখানে যা তৈরি হলো, হওয়ার পর এই যে গ্রিন কালারের যে দাগটা দেখাচ্ছে, এই গ্রিন কালারের যে এটা কিন্তু গাছের বাকি পার্টে ওই তৈরি হওয়া খাবারটাকে পৌঁছে দেয়, বা তৈরি হওয়া জিনিসটাকে পৌঁছে দেয়। রুটস এখানে সেলুলার রেসপিরেশনের জন্য যা দরকার সেগুলো কিন্তু এখান থেকে নেয়, এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিলিজ করে দেয়। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টসের একটা পার্টিকুলার ছবি, যেটা দেখলে জিনিসটা রিভাইজ করতে খুব হেল্প হবে। ওকে, তো এখানে মাথায় রাখতে হবে রুটস আয়ন হিসেবে জিনিসটাকে নেয়, ঠিক আছে? সো এখানে আয়নের একটা ডিফারেন্স হয়ে যায় রুট আর সয়েলের মধ্যে। ওয়াটার তার জন্যই এখানে কিন্তু রুটের মাধ্যমে ওপরের দিকে যায়, যেটা এক্ষুনি বললাম যে কাজটা জাইলেম করছে, ঠিক আছে? তো এটা যখন হয়ে গেল তখন কিন্তু মাথায় রাখতে হবে যে জাইলেম এইভাবে প্ল্যান্ট বডির হাইয়েস্ট পার্ট মানে এইরকম উঁচু উঁচু পার্টে, এগুলোতে কিন্তু পৌঁছে দেয়। অলরেডি আমি এই জায়গাগুলো বলে দিয়েছি, তাই তো? ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো পুরো জায়গাটা আশা করছি ক্লিয়ার এই জায়গাটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, যেটা হলো ট্রান্সপিরেশন এখানে আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার আর মিনারেল যেটা থাকে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। এটা টেম্পারেচার রেগুলেশনেও কিন্তু হেল্প করে। কি করে বললাম? এটা কিন্তু টেম্পারেচার রেগুলেশনেও কিন্তু হেল্প করে। সো টেম্পারেচারটাকেও কিন্তু রেগুলেট করে এখানে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? টেম্পারেচারটাকেও এখানে কিন্তু রেগুলেট করা হয়, এবং সেখানে রুটের যে প্রেশারটা, সেই রুটের প্রেশারটা কী হয় রাতের দিকে এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। দিনের বেলা কি হয়, স্টোমাটা ওপেন থাকে, ঠিক আছে? আর রাতের বেলা কি হয়, স্টোমাটা বন্ধ থাকে, ঠিক আছে, নর্মাল ট্রিজে। আবার যে সমস্ত অ্যারিড রিজিয়নের ট্রি আছে, অ্যারিড রিজিয়ন বা যেগুলো হলো আমাদের ডেজার্ট রিজিয়ন, তো সেই ডেজার্ট রিজিয়নের যে ট্রিজ আছে, সেই ডেজার্ট রিজিয়নের ট্রিতে কিন্তু উল্টোটা হয়। ওখানে আবার কি হয়, ওখানে আবার স্টোমাটাটা দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে। এবার কোয়েশ্চেন হলো কেন? তো সেটার রিজন হলো, যদি যেগুলো আমরা দেখি ক্যাকটাস টাইপের যে গাছগুলো, তো সেই ক্যাকটাস টাইপের যে গাছগুলো, সেগুলোতে দেখা যায় যে স্টোমাটাটা দিনের বেলা কি হচ্ছে, বন্ধ থাকছে। ডিউ টু হাই টেম্পারেচার অতটা জলের সাপ্লাই পাবে না যতটা জল এখান থেকে ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে যাবে। তো ন্যাচারালি স্টোমাটা কিন্তু দিনের বেলা বন্ধ থাকছে, আর রাতে যখন টেম্পারেচারটা কমে তখন কিন্তু স্টোমাটাটা এখানে ওপেন হয়, ঠিক আছে? তো এটাই কিন্তু এখানে ব্যাপার। এরপর মাথায় রাখতে হবে যে এখানে ট্রান্সপোর্ট অফ ফুডটাও কিন্তু ভালোভাবে ইম্পর্ট্যান্ট। তো এখানে ট্রান্সপোর্ট ফুড বলতে গেলে এখানে যে সলিউবল প্রোডাক্টটা, সেই সলিউবল প্রোডাক্টের যে মানে একদম সিম্পলভাবে বলছি, খাবারটা এখানে মানে এটা এখানে উপরে গেল, পাতায় গেল, তাই তো? এখান থেকে ওই যে সলিউবল প্রোডাক্টটা ফটোসিনথেসিস হলো তো ফটোসিনথেসিস হওয়ার পর ওখানে একটা সলিউবল প্রোডাক্ট তৈরি হলো। এই সলিউবল প্রোডাক্টটাকেই আমরা কি বলছি C6H12O6 বলছি, মানে গ্লুকোজ, মানে কি বলছি এটাকে? গ্লুকোজ বলছি, তাই তো? এই গ্লুকোজটা কি করছে, গ্লুকোজটা উপর থেকে নিচের দিকে আবার নেমে আসছে। নিচের দিকে বলতে যতগুলো আলাদা আলাদা পার্ট আছে সেগুলোতে গিয়ে নেমে যাচ্ছে। তো এটা হচ্ছে পার্টিকুলারলি যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সলোকেশন। কি বললাম? এই ব্যাপারটাকেই বলা হয় ট্রান্সলোকেশন। মাথায় রাখবি, ট্রান্সলোকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে এই যে ওপর থেকে নিচের দিকে নেমে আসাটা, এটাকেই কিন্তু ট্রান্সলোকেশন বলা হচ্ছে, বা বিভিন্ন বডি পার্টে খাবারটা পৌঁছে যাওয়া, সেটাকে কিন্তু ট্রান্সলোকেশন বলা হচ্ছে। ওকে, ট্রান্সলোকেশন যখন মাথায় ঢুকে গেছে, ট্রান্সলোকেশনটাই কিন্তু আবার কি করে, এখানে এই ট্রান্সলোকেশনটা কে পারফর্ম করে, সেটা কিন্তু পারফর্ম করে ফ্লোয়েম। কে পারফর্ম করে?
ফ্লোয়েম পারফর্ম করে। ওকে, এই ফটোসিনথেসিসের ব্যাপারটা বাদেও ফ্লোয়েম অ্যামাইনো অ্যাসিড আর আদার সাবস্টেন্সেস কিন্তু এখান থেকে নিয়ে যায়। এখানে মাথায় রাখতে হবে যে স্টোরেজ অর্গান যেগুলো, সেগুলোর মধ্যে কী কী পড়ছে, মানে খাবারটা যেমন আমরা খাবার রান্না করে খাঁড়ি কড়াইয়ে রাখি, সেখানে গাছ কোথায় রাখবে? তো গাছ রাখবে হচ্ছে রুটস, ফ্রুটস আর সিডে। রুটস, ফ্রুটস আর সিডস, এই তিন জায়গায় কিন্তু খাবারটা রাখা হয়, ঠিক আছে, স্টোর করা হয়। স্টোর যখন করা হলো তখন ট্রান্সলোকেশন অফ ফুড আর আদার সাবস্ট্যান্সেস এগুলো কিন্তু সিভ টিউবে যায়, অ্যান্ড সেই সিভ টিউবে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ডাইরেকশন হয়। তার মানে এমন না যেখানে শুধু ডাউনওয়ার্ড ডাইরেকশনই হচ্ছে খাবারটার কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনও হয়। বোঝা যাচ্ছে? দুরকম ডাইরেকশন কিন্তু দেখা যায়। আচ্ছা, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে এটাই মেন ডিফারেন্স, যেটা আমি এক্ষুনি বললাম, ঠিক আছে? তো এই ব্যাপারটা এখানে মাথায় রাখতে হবে। তো আই হোপ এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়েছে, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসটা কীভাবে কী কাজ করছে, আই হোপ এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়েছে।